দুপুর বলবো কি শুভ সকাল বলবো জানি না। সকাল তো কেটে গিয়ে দুপুর হয়ে যায়, মানে 5-10 মিনিট বাকি 12টা বাজতে। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। এই 12টা বাজতে যায়, 5-10 মিনিট বাকি আছে। সকালবেলা না, সকাল থেকে ঠোঁটে এটা কী হয়েছে আমি বুঝতে পারছি না। কেন একটা ভাজ ভাজ মনে হচ্ছে যেন কেটে গেছে, এমন মনে হচ্ছে। দেখতে হবে হানায় ভালো করে। তো সব কেটে কুটে দিলাম। গরমে রান্না করছে, তেল কইও প্রথমবার বানাবে বলে বলে দিচ্ছি, আরও বানাচ্ছে। চলুন সাথে থাকুন আর দেখতে থাকুন। আর আজকে কী রান্না হচ্ছে সেটাও শেয়ার করি আপনাদের সাথে। কি এই কই মাছটা কতদিন নিয়েছি, কই মাছ একটু টাটকা টাটকা খেলেই ভালো হতো। আজকে 3 দিন না 4 দিন হয়ে গেল, না 4 দিন তো মনে হয় 3 দিন হয়ে গেছে। তো আজকে তেল কই হচ্ছে এই যে। আর এঁচোড়টা কালকে সেদ্ধ করে রাখা হয়েছিল, চিংড়ি দিয়ে এঁচোড়ের তরকারি হবে। আর কই মাছ তো কর্তাবাবু খায় না, কই মাছ, তেলাপিয়া, ল্যাঠা মাছ, শোল মাছ উনি এইসব খায় না। আর এখানে সব মশলাপাতি করে রেখেছি। এই টক দইটা একটু এঁচোড়ে দেবো। আর আজকে অনেক দিন বাদে একটু চিংড়ি ভাজা করবো, অনেকটা চিংড়ি আছে, একটু ভাবছি চিংড়ি ভাজা করবো। হ্যাঁ, নখটা ভেঙে গেছে আমার। কোথায় ভেঙে গেল আমার নখটা? আর এই যে আজকে দিনের দিন ভিডিও করব, মনে হচ্ছে আজকে ভিডিওটা একটু লেটে যেতে পারে। মশলা কষানো চলছে আর এদিকে সব জোগাড়জান্তি করে দিয়েছি। আর আমি এখানটায় লঙ্কাটা ছাড়াবো, বোটা ছাড়াবো। কিছুটা ছাড়াচ্ছিলাম আর বাকি আছে কিছুটা, সেটা ছাড়িয়ে নেবো। এটা কি করে রেখেছিস রে তুই? ওই এই তো পরশু দিনকে মাথায় দিলি। কবে শ্যাম্পু করেছিস? তা তো 3 দিন হয়ে গেছে, 3 দিন বাদে আবার রিটা ফল মনে হয় যে জাল দিয়ে রিটা আর শিকাকাই না, আমলকিও দিয়েছিস? ও শুকনো আমলকি আনেনি। আর এখানে ট্যাঙ্কে জল ছিল না, তার জন্য চালটা ধোয়া হয়নি, চালটা ধুতে হবে। আর ওখানটায় কারোর বাড়ির লেপ তোষক বানানো হচ্ছে। এই গরমে এই রোদের মধ্যে পেটাচ্ছে দেখুন। আর এদিকে বাচ্চা কাচ্চারা খেলাধুলা করছে। হ্যাঁ, ওরম তেল কই একদম তেল ভাজবে, তেল 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 হবে তেল কই। সাথে থাকুন আর দেখতে থাকুন, কোনো স্কিপ না করে। আর আজকে আপনাদের সাথে একটু প্রবলেম শেয়ার করব। মানে বলি মুখে, আপনাদেরকে দেখাই না। আজকে সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো যে আমরা কীভাবে চলছি। এই বলা হয় যে এই করতে পারছি না, ওই করতে পারছি না, নিজের চোখেই দেখে নিন আপনারা। সব ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, রং চটে দেখছেন কি অবস্থা জানলার। এই দেখুন সব ভেঙে চটে পড়ে যাচ্ছে, সারানো এখন সারাতে পারছি না। ঘরে হাত দেওয়া মানে অনেক টাকার খরচা, অনেক টাকা, সেটা এখন আমাদের আপাতত নেই। দেখুন ওয়াটার পিউরিফায়ার লকডাউনের পর খারাপ হয়েছে, সেটা সারাতে পারছি না, গরম পড়ে আছে। মাঝে মাঝে পরিষ্কার করি, আবার ধুলো জমে গেছে। যদি ভাবি যে কোনো দিন যদি সারাতে পারি, বা নাহলে বাতি দিয়ে দিতে হবে। মাঝে মাঝে ভাবি খুলে রেখেই দিই, শো করে রাখার কি আছে। সবাই ভাবে যে আমরা এটা ইউজ করি, কিন্তু না, আমরা জল কিনে এনে খাই, এটা বেকার পড়ে রয়েছে। এই দুটো প্রবলেম, দুটো না আরও আছে, দাঁড়ান দেখাচ্ছি। বিগ প্রবলেম। এই দেখুন দরজা এমন প্রোমোটার লাগিয়ে দিয়ে গেছে, যাচ্ছে তাই করে, খুলে খুলে তো সব পড়ে যাচ্ছে। মানে ফ্ল্যাটটা একটু ভালো থাকার জন্য কিনেছিলাম, কিন্তু এত ঠকে গেছি আপনাদের কি বলবো। ভেঙে ভেঙে সব পড়ে গেছে, এগুলো ভেঙে, এইগুলো সব ভেঙে গেছে। এই কর্তাবু এগুলোকে আবার ঠেসে ঠেসে হোয়াইট সিমেন্ট দিয়ে চিপকে রেখে দিয়েছে। দরজায় আমাদের ছিটকিনি আটকায় না, যার জন্যে মানে কাঠ বড় হয়ে গেছে কি জানি না, বুঝি না হয়তো। এই যে দেখুন ছিটকিনি আটকায় না দরজায়, আমাদের ছিটকিনি আসে না। এই গেল 3টে, দেখুন সব খসে খসে পড়ে যাচ্ছে। এই হোয়াইট সিমেন্ট দিয়ে এরমভাবে রেখে দিয়েছি আমরা, এইরমভাবে রাখা। এই দেখুন জানলার এখানে ভেঙে গেছে, সহজে বন্ধ হয় না। মানে এরম তুলে এরমভাবে এরম তুলতে হয়, তুলে তারপর এরম জানলা বন্ধ করতে হয়। দেখছেন জানলার প্রবলেম, গ্রিলগুলো জং ধরে যাচ্ছে,
একটা লোক লাগাতে গেলে এখন 600-700 টাকা রোজ, তার উপর রং রং আছে বাকি, সেটাও নেবে, একদিন ঘষতে নেবে, একদিন রং করতে নেবে, মানে 1,500-2,000 টাকা তো খরচা আছে। কী করে করবো? আর কর্তাবাবুও কামাই করে এগুলো ঠিক করতে পারবে না, উনিও করলে করতে পারে কিন্তু পারবে না, কারণ কি গাড়ি বন্ধ করলেও তো আমাদের হবে না, না আমাদের সপ্তাহে সপ্তাহে লোন দেওয়া, সেই জন্যে এটাও করতে পারবে না, এই অবস্থা। টেবিলটা নিচের কাজটা ভেঙে গেছে, ওপরেরও কাজটা ভেঙে পড়ে রয়েছে। কাজ লাগাতে বলছে 2,000 টাকা খরচা, প্লাস আয়নার যেটার মধ্যে আয়না লাগানো তার পেছনের এটাও ভেঙে মানে প্লাইটা খারাপ হয়ে গেছে। ওপরের পোর্শনটা মানে ড্রেসিং টেবিলের আয়না যে থাকে সেই পোর্শনটা এখানে রেখে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন? ভবিষ্যতে যদি আয়না লাগাতে পারি। এই হচ্ছে এখানে শোকেস ভাঙা কাজ, এইটার ভাঙা, দেখতে পাচ্ছেন? এটাও ভাঙা। কত প্রবলেম, কত শেয়ার করব। এইগুলো সব ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, যে হোয়াইট সিমেন্ট দিয়ে করা এরম। এই দেখুন, এই দেখুন পুরো চটে রয়েছে, দেখাচ্ছে, এটা টেনে দেখাচ্ছে। দেখুন এই কদিন আগে হোয়াইট সিমেন্ট দিয়ে রেখেছিল, আবার এই দেখুন সব চটে গেছে। এইদিকে এই যে এই জারগুলো সরালেই দেখতে পাবেন, এই দেখুন, এই দেখুন সব ভেঙে পড়ে রয়েছে, দেখেছেন কি অবস্থা? আর কত দেখাবো বলুন। এদিকে বাথরুমের দরজাও পুরো মানে ভেঙে গেছে, জোড়া তাপ্পি দিয়ে কর্তাবাবু ওই যা করে লাগিয়ে রেখে দেয়। এই যে এখানেও ভাঙা, মানে প্রবলেম দেখাতে গেলে মানে গুণে শেষ করা যাবে না, এমন অবস্থা। এইভাবেই চলছে, যে দরজা দেখতে পাচ্ছেন নড়ছে, মানে প্রচুর মানে চারিদিকে কাজ করাতে গেলে যে কত টাকা খরচা আপনাদের বলে বোঝাতে পারবো না। প্রবলেম শেয়ার করলে অনেক 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 প্রবলেম, মানে প্রবলেম গুণে শেষ করা যাবে না। এদিকে চাটনি হয়ে এসেছে, ভাতটা বসানো হবে, চালটা ধুয়ে দিচ্ছি, জল ছিল না বলে আবার পাম্প চালানো হলো, এখন জলটা চলেছে, চালটা ধুয়ে নিয়ে ভাতটা বসিয়ে দিয়ে বেরোবো একটুখানি। হাটে বসতে গেলে মোচড় মোচ আমাচ্ছে, টুকটুক দেখে 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 আগে বাড়িতে। চিকেন আমার গিলে মেটে কি সর্বনাশ, দেখুন আমার গিলে মেটে আমাকেই খাওয়াবে। না সকাল থেকে কিছু খাইনি, ও যেদিন মাথা বাবাকে মনে করবে, ও সেই দিনকে আমি পরশুদিনকে বলেছি না তোমাকে, আমি পরশুদিনকে বলেছি বাপিকে আনতে, যেন তো খাবো, বেশি সেল হলেই মাল বিগড়ে যায়। এটা তো আমাদের খুব ফেভারিট, খুব ভালো লাগে। এই ঠান্ডা কদিনই মানে এই ঠান্ডা চলে যাচ্ছে, আর পাবো না। এ তো শীতকালেই ওঠে, সবাই জানেন, শুধু ডিজাইনগুলো পাল্টে গেছে, ছোটোবেলার খাবার হবে। হ্যাঁ ভাত বসে গেছে, আর এই যে তেলকুল ওখানকার
এই যে এখানটা এখন বসে পড়েছি, কটা বাসন আছে মেজে নেবো, মেজে নেওয়ার পরে বেশি গিলে মেটে একদমই নেই। গিলে মেটে পড়েছিল, তারপরে দেখলাম না শুধু গিলা, আর না গলা আছে না মেটে আছে। মেটেও একটু খেতে ভালো লাগে, কিন্তু মেটে একটা ফোঁটা নেই। অনেকটাই গিলা নিয়ে এসছে, মানে ওই 120 না 30 টাকার মতন গিলা নিয়ে এসছে, তো অনেকটাই গিলা নিয়ে এসছে। তো এখন ওইগুলো তো মানে ছাড়ানো আছে, কিন্তু একটু পরিষ্কার করতে সময় লাগে না, সেটুকুই একটু বসে বসে এখন সব পরিষ্কার করে নেবো। করে নিয়ে তারপর তো এখনও মানে এঁচোড় চিংড়ি বসানো হয়নি, সেটাও করতে হবে। এগুলো ছাড়িয়ে নিই, পরে দেখা করছি। পরিষ্কার করে উঠলাম, কুচিয়ে দিচ্ছি গিলেমেটে পরিষ্কার করে একদম ঝকঝকে লেবু দিয়েও ধুয়ে নিয়েছি। নিয়ে এবার টিফিন বক্সে ভরে দেবো। আর এটা চিংড়ি ভাজা হবে, আর এঁচোড় হচ্ছে মশলা কষানো, ওইটা আর একটা চিংড়ি ভাজা হবে, তাই পেঁয়াজ কাটা হচ্ছে, পেঁয়াজ রসুন। অনেকদিন চিংড়ি ভাজা খাইনি আমরা। চিংড়ি ভাজা ভালো লাগে কিন্তু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। আর এখানে হয়ে গেছে কি বলে আমের টক, কাঁচা আমের টক। আর এই যে হচ্ছে তেলকই। আর এখানে তো ভাত রয়েছে, কাঁচা লঙ্কা বের করি। না না, ভাজাতে একটু টমেটো দেয়, লাল লঙ্কা ভালো। ওরে বাবা, লাল লাল লঙ্কাগুলো রেখেছি ইয়েতে চিংড়িতে দেবো বলে আমার মেসে চলে দিয়ে দিয়েছি, জানো কি আর বলবো, পরে আটকাচ্ছি। এই দেখুন আরও একটা দেখাই, দেখুন ফ্রিজ দেখুন ভেঙে রয়েছে, এই যেগুলো ভেঙে রয়েছে, এই চালানো হচ্ছে আমাদের। এটা এগিয়ে টাইট হয়েছে না, ওই হাতে দেবো, রাত দিন তোর সাথে আমার ঝগড়া হচ্ছে। শর্ট এবার তুমি রান্না বান্না করে নিই, আর কর্তাবাবু কাটছে জামা কাপড়, ওই জন্য আওয়াজ পাচ্ছেন। ওই যে গিলে মেটে ছাড়ানোর পরে তো আপনাদের সাথে আর ভিডিও কোনো ব্লগ ভিডিও করিনি, শেয়ার করিনি। আর একটা আমার জন্মদিন আসছে, তার জন্য আমার জন্য একটা ড্রেস কিনে দিয়েছিলাম। আমার জন্মদিন কদিন বাদে, তার জন্য সেই জন্য আমি আমার একটা ড্রেস অর্ডার দিয়েছিলাম আমার জন্য। সেই ড্রেসটা চলে গেছে না, আমার জন্মদিন আসছে কদিন বাদে, তার জন্য একটা ড্রেস অর্ডার দিয়েছিলাম। এসে আয় এই বুঝকো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। মিশো তো কোনো গ্যারান্টি নেই ড্রেসটা ভালো হবে কি হবে না। হ্যাঁ এটা হচ্ছে না তোর সাইজে নাকি, দেখতো একটু। আরে সামনে দিয়ে দেখ, হ্যাঁ কি বাবা দেখি বাবা তোর সাইজে চলে এসছে তো, কাপড়টা দেখি। এই যে পরিয়েছি, ওর পছন্দ হয়নি, আর ভালো লাগছে না। ও দিদিভাই পরে নেবে, দিদিভাইকে হেবি সুন্দর লাগবে পরলে। ছোটো মেয়ের তো ড্রেসটা পছন্দ হয়নি, আর বললাম বড়ো মেয়েকে বললাম তুই পরে দেখ, তাহলে আর রিটার্ন দেবো না। তো বড়ো মেয়ে পরে দেখলেও ওরও ভালো লাগছে না। আর স্কার্টটা সত্যি সামনে থেকে কালারটা অত ভালো না, ক্যামেরা যতটা সুন্দর লাগছে, ওপর টপটা সুন্দর। তো ছোটো মেয়ের সাথে প্রথমেই আর কি পাচ্ছিলাম, ওর জন্মদিন না 6 তারিখে, তা একটা ড্রেস অর্ডার দিয়েছিলাম যে জন্মদিনে পরে কেক কাটবে, কিন্তু সে তো আর হলো না, দেখি যাদবপুরে গিয়ে আবার আনতে হবে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর বড় করলাম না। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতন টাটা, কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। তাহলে কালকে দেখা হবে।